পর্দা নামল ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামান, উৎসব কমিটির কার্যনির্বাহী সদস্য হামিদ সহ বিভিন্ন দেশ থেকে আগত নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সবার উপস্থিতিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সতেরোতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসেছিল গত 10 জানুয়ারি। দেখতে দেখতে কেটে গেল 9টি দিন। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল এবারের আসরের। শুরুতেই উৎসব পরিচালকের বক্তব্য ঘোষণা দিলেন 18তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 2020 সালের 11 জানুয়ারি শুরু হবে এই উৎসবের 18তম আসর। এরপর একে একে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। আমরা বারবার আশা নিয়েই সামনের দিকে এগোতে চাই। যতটুকু হয়েছে, ফিল্ম যা এসছে, গেস্ট যা এসছে, আয়োজন যা ছিল, সব কিছু মিলিয়ে আমার মনে হয় আরও ভালো হতে পারতো, অনেক বেশি ভালো হতে পারতো। শুরুতেই সেরা শিশুতোষ চলচ্চিত্রের জন্য প্রদান করা হলো বাদল রহমান অ্যাওয়ার্ড। লিটল প্রিন্সেস অফ আওয়ার সিটি সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নেন কাজাকিস্তানের নির্মাতা তালগাট তেমেনভ। এক যে ছিল রাজা সিনেমার জন্য বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের নির্মাতা সৃজিত মুখার্জি। বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সনাতন গল্প। এই সিনেমার জন্য নির্মাতা মাসুম আজিজ পেলেন বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড। প্রথম চলচ্চিত্রেই এমন একটা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি, এটা আসলে প্রকাশ করবার মতো নয়, আনন্দটা প্রকাশ করবার মতো নয়। উইমেন ফিল্ম সেকশনে শর্ট ফিল্ম বিটার সির জন্য সেরা নারী নির্মাতার পুরস্কার জিতে নেন ইউকের নির্মাতা ফাতিমা আহমদি। রাইজিং সাইলেন্সের জন্য এই বিভাগে সেরা ডকুমেন্টারি অ্যাওয়ার্ড জিতে নেন লিসা গাজী। উনি বলেন, আমার খেলা কখনো শেষ হবে না যদি আমি ইতিহাসের অংশ না হই। এশিয়ান প্রতিযোগিতা বিভাগে পুরস্কার প্রদান করা হয় কয়েকটি ক্যাটাগরিতে: সেরা স্ক্রিপ্ট, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা নির্মাতা ও সেরা চলচ্চিত্র। সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নেয় কিরগিজস্তানের চলচ্চিত্র দ্য সং অব দ্য ট্রি। সিনেমাটি নির্মাণ করেছেন অ্যাবেক ডায়ারভিকভ। I am happy and happy. 1000 happy. I am not 100 because this best film award in Asian film festivals in country Kyrgyzstan. Thank you so much the invitation for the of Ahmed Mustafa Jamal Agha and the hospital Dhaka peoples. এবারের উৎসবে উইমেন ফিল্ম মেকার সেকশনে বিচারকের ভূমিকা পালন করেছেন 4 নারী নির্মাতা। তাদের মধ্যে একজন বাংলাদেশের নির্মাতা রুবায়েত হোসেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে এই উৎসবের সাথে জড়িত নির্মাতা সামিয়া জামান। জাজমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই আমরা টেকনিক্যাল কোয়ালিটি, অভিনয়, বিশেষত অভিনয় খারাপ হলে একটা ছবিকে আসলে ভালো বলা খুব কঠিন। অভিনয়ের দিকটা আমরা দেখেছি, টেকনিক্যাল দিকটা দেখেছি, ক্যামেরা ওয়ার্ক, সাউন্ড, এডিটিং, এইসব দিক থেকে দেখেছি। কোনো শহর যদি একটা ফেস্টিভ্যালে মেতে উঠতে পারে তাহলে তো তার চাইতে বেশি আর কিছু চাওয়ারই থাকে না। আমাদের শহরের মানুষদেরকে সংযুক্ত করতে পারছি সবসময়। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় অর্কেস্ট্রা সঙ্গীত সন্ধ্যার। এরপর প্রদর্শিত হয় উৎসব সমাপনী চলচ্চিত্র রাইজিং সাইলেন্স। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।